সবাই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। আমি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সাবেক ভাইস চেয়ারম্যান নড়াইল সদর উপজেলা পরিষদের ও বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছেন নড়াইল জেলা শাখার সংগ্রামী জেলা আমির। উনি সংক্ষিপ্ত পরিসরে কথা বলবেন। তার আগেই দুটো একটি কথা আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে গত আগস্ট মাসের 5 তারিখে সরকার পরিবর্তনের সাথে সাথেই এদেশের কিছু সুবিধাবাদী লোক গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় পরিবেশ ঘুলাইটে করার জন্য চেষ্টা করছেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা কর্তৃত্ব তৈরি করার জন্য চেষ্টা করছেন। যারা এর আগেও বিভিন্ন সরকারের সময় সুযোগ সুবিধা নিয়ে এই সমাজে বিশৃঙ্খলা করতেন, তারা আবার সরকার পরিবর্তনের সাথে সাথে রূপ চেঞ্জ করে ভিন্ন রূপে এসে আবার সেই একই কায়দায় সমাজে বিভিন্ন পাড়া মহল্লায় পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা করছেন। আমরা তাদেরকে সতর্ক করার জন্য এবং দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে এই সুন্দর বাংলাদেশটাকে কিভাবে আগামী দিনে আরো সুন্দর করা যায়, কিভাবে আমরা মিলেমিশে এই সুন্দর ব্যবস্থাপনা আরো ভালো করতে পারি, সেই জন্য আজকের এই সংক্ষিপ্ত পথসভা। এই পথসভায় এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকাশে বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার সংগ্রামী জেলা আমির জনাব অ্যাডভোকেট আতরণ বাচ্চু। এখন আপনাদের সামনে কথা বলছেন জনাব অ্যাডভোকেট আতরণ বাচ্চু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অন্যান্য ধর্মের ভাইদের আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন 5 তারিখে আগস্ট মাসের এদেশে সরকার পরিবর্তনের পরে সারা দেশে পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়। তার মধ্য দিয়ে এদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের নড়াইলেও আমরা খেয়াল করছি অনেক জায়গায় ঘর দখল, বাড়ি দখল, জমি দোকানপাট দখল, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, এসবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নীরবে নিবৃতে হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলতে চাই, আমাদের কোন একটি নেতা কর্মী এ পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে লিপ্ত হয়নি এবং ভবিষ্যতে কেউ কখনো এই কাজে লিপ্ত হবে না। আমি বিএনপির বড় বড় নেতৃবৃন্দর সাথে কথা বলেছি, ওনারাও বলেছেন ওনাদের কোন ত্যাগী নেতা কর্মী এই কাজে লিপ্ত হয়নি। তাহলে কারা আজকে চাঁদাবাজি করছে? নিশ্চয়ই তৃতীয় কোন পক্ষ সুযোগে সদ্ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে। আমরা আজকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, গত 15 বছর এদেশের বিরোধী দলের উপরে যে জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন এবং গত 1 মাসে আমাদের ছাত্র ভাইদের প্রায় 1,500 মতো ছাত্র জনতা নিহতের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, সেই পতনের পরে কেউ যদি চাঁদাবাজি করে আমরা কাউকে ছাড় দিতে পারবো না, ছাড় দেব না। আমি স্পষ্ট বলতে চাই, যদি এরকম কোন সমস্যা কোথাও হয়, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেবেন। তারা ইতিমধ্যে ওয়াদাবদ্ধ হয়েছে এবং কাজ শুরু করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের
হাজার হাজার নেতা কর্মীরা এই কাজে এখন লিপ্ত আছি, যারা চাঁদাবাজদের, সন্ত্রাসীদের রুখার জন্য গ্রামে গ্রামে পাহারা এবং কমিটি গঠন করেছে। আপনারা মনে করলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আইনের সহযোগিতায় এই সমস্ত চাঁদাবাজদের আমরা তাদেরকে ধরে নিয়ে আইনের আশ্রয় দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আগামী দিন আমরা সবাই মিলেমিশে সব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী একটি সুন্দর নড়াইল গড়তে চাই। এই কারণে আমাদের সবাইকে একযোগে সামনের দিকে শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে হবে, এই আহ্বান